আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ডেলি ব্লগটা একদম ঘোরাফেরার একটা ব্লগ। তো খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমি আর আমার ফ্রেন্ড। আর আমার ফ্রেন্ডদের সাথে থাকলে আমার সবগুলো জায়গাই খুব সুন্দর হয়, সবগুলো দিনই খুব সুন্দর হয়, আমি খুব আনন্দে উপভোগ করি। তো যাই হোক, হচ্ছে গিয়ে যেহেতু ঈদ চলে গেল, ঈদের পর তো ঘোরাফেরাটাই সবচেয়ে প্রধান কাজ। আর আমার তো ভীষণ ঘোরাফেরা করতে ভালো লাগে, তাই আমার যখন মনে চায় আমি তখনই বের হয়ে যাই আমি আমার ফ্রেন্ডদের সাথে। তো খুবই সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাই, অনেক কিছু খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া করতে তো আমার ভীষণ ভালো লাগে। তো আমি চলে গেলাম খুবই সুন্দর একটা জায়গা, এটা মিরপুরে। আর হচ্ছে গিয়ে কি বলবো, এটার কথা, বিশাল এরিয়া নিয়ে তৈরি হয়েছে। এখন যারা মিরপুরবাসী আছে তাদের হচ্ছে কষ্ট করে গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িধারা এগুলোতে যেতে হয় না, কারণ মিরপুরের বুকে বিশাল বিশাল বড় বড় রুফটপ রেস্টুরেন্ট হয়েছে, যা অন্য অন্য সাইড থেকে একদম বিউটিফুল। তো এত সুন্দর একটা জায়গায় চলে গেলাম। আর হচ্ছে গিয়ে যখন আমার ফ্রেন্ড বলছিল যে আমরা ঘুরতে যাব, তো অনেক দিন খুব লং টাইম নিয়ে আমাদের ঘুরতে যাওয়া হয় না, তারপর হচ্ছে আমরা বের হয়ে গেলাম 4:30টায়। সারাদিনের কর্মব্যস্ততার পর সুন্দর করে রেডি হয়ে পরিপাটি করে বের হয়ে গেলাম। আর হচ্ছে আমি এবার ঈদে খুব সুন্দর একটা সাদা হোয়াইট ড্রেস নিয়েছি। তো এই জায়গাটার সাথে মাসাল্লাহ একদম হোয়াইট ড্রেসটা আমার মিলে গিয়েছিল। তো যাই হোক, তারপর তো দুই ফ্রেন্ড রিক্সা নিয়ে নিলাম, একসাথে বের হয়ে গেলাম। আর হচ্ছে গিয়ে বৃষ্টিও পড়ছিল। মানে কি বলবো, আমরা যখনই, ও হচ্ছে আমার বাসার কাছে রিক্সা নিয়ে চলে এসেছিল, তারপর আমি বাসা থেকে নেমে ওর সাথে চলে গেলাম। আর তো গিয়ে তো দেখে একদম ফিদা হয়ে গিয়েছি, এত সুন্দর একটা জায়গা। কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিতে বাহিরে দাঁড়াতেই পারছিলাম না। তো এত পরিমাণ মানুষ সবাই ভিতরে চলে গিয়েছিল। তারপরে হচ্ছে আমরা আধা ঘন্টার মতো ভিতরে ছিলাম, কারণ যেহেতু বৃষ্টি, প্রচুর লোকজন ছিল। এখানে আউটডোর ইনডোর দুইটাই আছে। তো এত গরম লাগছিল কারণ এত পরিমাণ মানুষ ছিল। আর যেহেতু এটা একটা খোলা এরিয়া, তো এখানে তো সবাই দাঁড়াতে পারছিল না, তখন সবাই রুমের ভিতরে চলে গিয়েছিল, তো একটু প্রবলেম হয়েছিল। তো এর মধ্যে হচ্ছে বৃষ্টি পুরোপুরিভাবে সেরে যায়নি, মানে হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এর মধ্যে সবাই বের হয়ে গেল। তো আমি আর আমার ফ্রেন্ড বের হয়ে গেলাম। আমরা খুবই সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে নিলাম, কারণ আমরা এত সুন্দর একটা জায়গায় যাবো আর ছবি তুলব না তা তো হয় না। তো আমি আর আমার ফ্রেন্ড অনেকগুলো ছবি তুলে নিলাম। এর মধ্যে হচ্ছে কিছু কিছু লোক বের হচ্ছে, কারণ বৃষ্টিটা যেহেতু হালকা করে কমে গিয়েছে, তাই হচ্ছে গিয়ে ওরা বের হচ্ছিল, ছবি তুলছিল। আর চেয়ারগুলোর মধ্যেও কুশনগুলো দিয়ে দিচ্ছিল, কারণ বৃষ্টির কারণে তারা তুলে রেখেছিল। তো আমি এর মধ্যে একটু ভিডিও করে নিলাম, যেহেতু বৃষ্টি ছিল আর ফোন ভিজে যাচ্ছিল, ওইভাবে খুব ভালো করে ভিডিও করতে পারিনি পুরোটা। তাই যতটুকু পেরেছি ততটুকুই করেছি। মানে খুবই সুন্দর একটা জায়গা, মন ভালো করার মতো। আর সবগুলো রুফটপ রেস্টুরেন্ট এত সুন্দর হয়েছে মিরপুরে, মানে কোনটা রেখে কোনটা বলবো। তো আমি ভাবলাম, আমি যেহেতু একটু ঘুরতে বের হয়েছে, আমি আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে নিই, এত সুন্দর একটা জায়গা। তো এর মধ্যে হচ্ছে গিয়ে ভিডিও করে নিলাম। আর যেহেতু কোরবানির ঈদ, বাসায় প্রচুর পরিমাণ গরুর মাংস, মুরগির মাংস, তারপরে সেমাই, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি খাওয়াই হচ্ছে। মানে খেতে খেতে না এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে কোনো কিছুই ভালো লাগছে না, বাহিরে গিয়ে যে কিছু একটা খাবো
সেই কিছুটা খাওয়ার মতো আমাদের এনার্জি ছিল না। তো কী খাবো, কিন্তু এখানে একটা কোকোনাট ডেজার্ট অর্ডার দিয়েছি, তারপরে কফি, জুস, এগুলোই খেয়ে নিলাম। তারপরে হচ্ছে আবার কিছু জুসের অর্ডার দিয়েছি, বাট জুসটাই খেয়েছি বেশিরভাগ, আর ওরকমভাবে কোনো খাবার টাবার খাওয়া হয়নি। আর খেতেও ইচ্ছে করছিল না এইভাবে, কারণ প্রচুর পরিমাণ খেয়েছি। দুপুরবেলাও খেয়ে বের হয়েছি, তাই বাহিরে ভাবলাম যে আজকে ডেজার্ট আর হচ্ছে গিয়ে জুস, কফি এগুলোই খাবো। তো এর মধ্যে সবাই ছবি তুলছে যারা যারা আসছে, আর আমরা হচ্ছে আড্ডা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর আমাদের ঘোরাফেরা, ছবি তোলা শেষ, আমরা অনেক গল্প করেছি। এর মধ্যে আমরা অর্ডার দিয়েছি খাবারটাও চলে এসেছে, কিন্তু এখানে প্রচুর দাম খাবারের, একদমই রিজনেবল না। তো আমি যেই ডেজার্টের অর্ডারটা দিয়েছি সেটা 490 টাকা ছিল, মানে এটা একদমই ওভার, এত প্রাইস কোনো ডেজার্ট হয় না। বাট এখানে খাবারের দামটা একটু বেশিই মনে হচ্ছে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তো আমরা খাওয়া দাওয়ার পরে তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তারপর আমরা বসে আরও কিছু সময় আড্ডা দিলাম। তো আড্ডা দিয়ে ছবি তুলে আমরা দুই ফ্রেন্ড বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে তাও 8টা বেজে গিয়েছে। আমরা 4:30টায় বের হয়েছি, আর বাসায় 8টার সময় এসেছি। লং টাইম একটা ঘুরেছিলাম, তো ভালো সময় কেটেছে। আসলে নিজের জন্য সবারই সময় বের করা উচিত, কারণ সময় চলে গেলে, বয়স চলে গেলে এগুলো আর ভালো লাগবে না। তাই সময় থাকতে, বয়স থাকতে ঘোরাফেরা করা উচিত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।